আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমার ফ্যামিলির সবাই ভালো আছে। তো আমি চলে আসছি আবার প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই যে সকালবেলা উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছে, যেহেতু রাত্রে আজকে কারেন্ট অনেক জ্বালাইছে। তো কারেন্ট ছিল না, রাত্রে ঘুম হয় নাই, এজন্য ঘুম একটু ভাঙতে দেরি হয়েছে আর কি। ঘুমাইছে, এখন দেখি যে 8টার মতো প্রায় বাজে। তো আমার শাশুড়ি উঠে আর কি ছাগল টাগলগুলো বের করছে। তো ওকে খেতে দিতে তো হবে, অনেক ভেবাইতেই ছিল। তো এই জন্য ওকে আগে ভাবলাম যে খাবাই ঠান্ডা করি, যেহেতু পোষা জিনিস অত ডাকাডাকি করলে ভালো লাগে না। আর আমি যখন খাবারটা নিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু অনেক ছটফট করতেছিল খাবার জন্য। তো এই যে দেখেন, এমন একটা জিনিস পশু, কিন্তু ও কিন্তু আদর বোঝে, ওকে কিন্তু হাত থেকে তুলে খাওয়ানো লাগে তবেই খায়। তো যে সকাল সকাল এখানে মেহেন্দি নেওয়ার ধুম পড়েছে। অনেক গরম পড়তেছে, গরমের মধ্যে তানভীরও মেহেন্দি পরে খুব জ্বালাতন করতেছে। দেখি মেহেন্দি দেখাও তো, তোমার মেহেন্দিটা দেখাও, ভাল লাগবে না, দেখাও। আমি আনি দিয়ে দিচ্ছি, দেখি দেখাও। এই যে মেহেন্দি ফাঁকিবাজ, এক কালার সাদা, ঠোঁট কালার, ঠোঁট ক্লিপ। হ্যাঁ, এটাও তো কিরকম ছোট মনে হচ্ছে। দেখি বার করেন তো, দেখি বার করেন আগে, দেখি। এটা যে স্টিলের ভিতর ঢুকে গেলে কেসি নাই, অন্য কালার নাই। তো যে আজকে কারেন্ট না থাকায় আর গ্যাসটাও ফুরে গেছে, এই জন্য আমি আর রাইস কুকারে ভাতটা চাপাইতে পারি নাই। তো এই জন্য আজকে আমি চুলাইতে পাতিলে ভাতটা চাপাই দিছি। তো এখানে আমি সরপুঁটি মাছটা কেটে ধুয়ে রাখছিলাম, তো এখন লবণ দিয়ে মাখাই নেব। একটু আগে থাকতে মাখাই তুলে আর কি লবণ আর লবণটা আর কি মাছের মধ্যে ঠিকভাবে ঢুকে। তো তেলটাতে থেকে তখন আমি মাছটাও দিয়ে দেবো। আমারে আমি দিছি ভর্তা। হ্যাঁ, ওই যে আর একটা আমার এক জোড়া বাটি। আমি জানিনি যে আমি মাছটা ভাজার পরে কিন্তু তরকারিটা লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে তেলের উপরে ছেড়ে দিছি। তো আমি অন্য স্টাইল করে তরকারিটা রান্না করব। আগে দেখতাম যে আমার শাশুড়িও এভাবেই তরকারিটা রান্না করতো। তো প্রথমে আগে পেঁয়াজ রসুন জিরা দিয়ে মরিচ দিয়ে আর কি ভেজে তুলে রাখলে এই তরকারিটা খাইলে নাকি গ্যাস্ট্রিক কম হয়। তো আসলেও তাই। আর এখন প্রচুর পরিমাণ গরম পড়তেছে, দুপুরে তরকারি রান্না করলে সন্ধ্যা হতে হতেই সেটা নষ্ট হয়ে যায় আর খাওয়া যায় না। তো এই জন্য আমি আগে শুধু লবণ হলুদ দিয়ে কষাই নিয়ে পরে ভাজনাটা ভেজে দিছি। তো যে আজকে আমার ছায়া আমাকে অনেক কাজে কিন্তু হেল্প করছে, ও আস্তে আস্তে সব ঘর বাড়িগুলো গুছাই ফেলছে। এদিকে আমি ঝটপট করে রান্নাটাও সেরে ফেললাম। প্রচুর গরম পড়তেছে, এত গরমে কারেন্টের লোডশেডিংও বেশি বেশি করে দেখা দিচ্ছে। তো একা একা সংসারের কাজ সামলানো কিন্তু অনেক কষ্ট। এদিকে মেয়ে যদি একটু হাতে হাতে সাহায্য করে তো কাজটাও এগিয়ে যায় আর আমারও একটু সুবিধার হয়। তো বড় মেয়ে থাকলে কিন্তু এটাই সুবিধার আর কি, মা একটু রেস্ট পায়। আর এদিকে দেখা যাচ্ছে যে হাতের কাজগুলো, ঘরের কাজগুলো আর কি মেয়েরা আস্তে আস্তে এভাবে কিন্তু শিখে নেয়। তো অনেকে বলে যে মেয়েদেরকে হুকুম করে করে কাজ করান,
তো যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু হুকুম করা লাগে না, ওরে ইচ্ছা মতো করে ওরা কাজকর্মগুলো করে। এই যে দেখেন এত রোদ আর গরম পড়তেছে, একেবারে আকাশের দিকে কিন্তু তাকানো যাচ্ছে না, কিন্তু আকাশটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে এত রোদ গরম আছে, তারপরে দেখেন বাইরে কিন্তু বাতাসও আছে, এজন্য ঝটপট করে মা আর মেয়ে হচ্ছে আর কি ঘরের কাজগুলো গুছাই একটু বাইরে যায় বসবো, যেহেতু বাইরে কিন্তু অনেকটা বাতাস। তো ওই যে সাহের বাবা আবার আম কিনে পাঠাইছে, তোর দাদা দিয়ে গেল। আগের আমও ছিল, দেখেন এই আমগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, কালার দেখে ইচ্ছে করছে খেতে। কি আম এটা? আমি তো আম চিনি না। এটা দে বাবা, এটা শিলপর আম, এই আমটা অনেক মজা। কি গরম, অবশ্য আম কাটার সময় গরম পড়তেছে, এই আমটাই কাটে। মজার আম, এটা একটু ভালো, কিন্তু এটা শুদ্ধি হইল কারেন্ট দিত না। অবশ্য এই আমটা কিন্তু সেভাবে পাকে না, এখনো শক্ত আছে, একটু রাখলে তবে আমটা মজবে। তো এরকম আম খাতেই কিন্তু ভালো লাগে, আমার এরকম আমি পছন্দ, আর আমার তানভীরেরও খুব পছন্দ। খুব সুন্দর গন্ধ বাড়াইছে। তুমি গন্ধ পাচ্ছ? তারপরে দিতে হবে আমার, অল্প খাবাকে টক মনে হয়, গন্ধ সেই গন্ধ বের হয়েছে। তানভীরের কিন্তু আর সহ্য হচ্ছে না, কখন আমটা খাবে। ছোট 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 করে বাবা, ওই যে তানভীর আম খায় এভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে দিলে ও খায়। তো প্রতিদিন তো রাইস কুকারে ভাত রান্না হয়, তো রাইস কুকারে পাতিলটা শুদ্ধ করে নিয়ে খেতে বসি। তো আজকে ভাতটা পাতিলে রান্না করছি, তো ভাতটা গামলাতে বাড়া লাগবে। পানি তো তোলা হয়েছে, তানভীরে গোসল করতে করতে। তো এই যে আমার দুপুরে রান্না শেষ, এখানে আমি পটল আলু আর কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্না করছি, আর এখানে আছে হলো গরুর মাংস। তো কালকে রান্না ছিল, সেটা আমি গরম করে রাখছি, আর 2 পিস মাছ ভাজা রাখছি, কারণ মাছ ভাজাটা আমার খুবই পছন্দের খাবার। আর এখানে আছে হলো সে চাল কুমড়ির ঘাটি। ও বেশি উস্তাদ হয়ে গেছে, একা একাই খোলা শিখে গেছে। না ফেলে দিব, কেমন চাপাত থাও।
প্রচুর রোদ গরম। এখন প্রায় 3:30টার মতো বাজে। তো সায়ার বাবা হলো যাচ্ছে গাড়িতে, কিন্তু প্রচুর নোংরা, যেহেতু রাত্রে ঢাকা গেছিল অনেক নোংরা হয়ে আছে। গাড়িটা পরিষ্কার করার জন্য কি সার্ভিসিং এ দিবে, এই জন্য নিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তেতেও ওর ওঠাই লাগবে। বাই বাই দাও। আব্বু আব্বু তো গাড়ি পরিষ্কার করবি, সার্ভিসিং এ দিবি, ধুবি। Okay.